বলছি ওরা সবাই আমার কথা মতো চলবে। তোমার কথা মতো চলতে গেলে জীবনে অর্জন হবে একটাই, তা হলো সৎ মানুষের অভিশাপ। সন্ত্রাসীদের কাছ থেকে ছিনে আনা অবৈধ সম্পদে তোমার পেট ভরে না? বিদেশ থেকে অস্ত্র পাচার হয়ে দেশে আসে, তার সাথে আসে হেরোইন, মদ, ফেন্সিডিল। এদেশের নেতা নামের রাজনৈতিক মুখোশধারীরা ওইসবের বদলতে রাতারাতি হয়ে যায় গডফাদার। তারপর নিজেদের অস্তিত্ব টিকে রাখার জন্য নিরীহ ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়ে কেনা তৈরি করে। সন্ত্রাস করতে গিয়ে ছাত্রদের বুকে রক্তে ভেজে যায় রাজপথ। সেই রক্তের উপর পা ফেলে গডফাদাররা টাকার পাহাড় উঠে বসে। আমি তা হতে দেব না। যে কাজ করার কথা পুলিশের, সে কাজ করছে আমি। পুলিশের সঙ্গে আমার পার্থক্য একটাই, একজন সরকারি আর একজন বেসরকারি চাঁদাবাজ। অসাধু পুলিশরা মালগুলো জব্দ করে আমার গডফাদারদের হাতে তুলে দেয়, আর আমি ওগুলো বিদেশে বিক্রি করে এদেশে গরিব মানুষদেরকে সাহায্য করি। জয় হো বিপ্লব। আমি তোমার পুলিশের ট্রেনিং দেই নাই, অগমত তুমিও টোকাইছিলা। টোকাই? হ্যাঁ টোকাই। রাস্তা থেকে কুড়িয়ে এনে একদিন তুমি আমার হাতে অস্ত্র তুলে দিয়েছিলে। সেই অস্ত্রের ভয়ঙ্কর দাপট দেখে জনগণের মনে প্রশ্ন দেখা দিয়েছিল, টোকার হাতে অস্ত্র কেন? এর উত্তর একটাই, সন্ত্রাসের মোকাবেলা করার জন্য, সন্ত্রাসকে প্রশ্ন দেওয়ার জন্য নয়, মানুষের অভিশাপ করানোর জন্য নয়। আজ থেকে তোরা সবাই আমার কথা মতো চলবে। তুমি যদি আমার অজান্তে সন্ত্রাসকে বুকে টেনে নাও, তাহলে তোমার বুকেও আমি গুলি চালাতে দ্বিধা করব না। এর দুটো কারণ আছে। প্রথম কারণ, সন্ত্রাসকে আমি ঘৃণা করি, আর দ্বিতীয় কারণ, আমি তোমাকে কোনোদিনও বলবো না, কোনোদিনও বলবো না। আফজাল আয়। আজ কেমন আছেন মা? কে তুমি আমাকে মা বলে ডাকলে বাবা? তোমাকে সেদিন যে তুলে নিয়ে এসেছিল সেই বিপ্লব। হেলেন, দুধটা গরম করে আনো। আচ্ছা যাও। আপনি অসুস্থ, শুয়ে পড়ুন। আমার জন্য তুমি যা করছো তা শুধু সন্তানই তার মায়ের জন্য করতে পারে। এ কি আপনার চোখে পানি? হ্যাঁ, আমার এক চোখের পানি স্বামী সন্তান হারানোর বেদনার, অন্য চোখের পানি তোমার আর হেলেনের মতো সন্তানকে কাছে পাবার আনন্দের। চোখের পানির আলাদা কোনো রং নেই। আমি বোঝাতে পারবো না কোনটা আনন্দের আর আর কোনটা বেদনার। তোমার মাকে তুমি খুব ভালোবাসো, তাই না? আমার মা বাবা কেউ নেই আমার। জন্মের পর আমি আমার মাকে দেখিনি। মায়ের স্নেহ আদর কেমন তাও আমি জানি না, না জেনে দুঃখ দিয়েছি, কিছু মনে করো না বাবা। তুমি, আমি, হেলেন, সবার জীবন যেন একই সুতোয় গাঁথা। তোমার দিকে তাকালে মনে হয় তুমি যেন আমার কত আপন। কতদিন দেখিনি তোকে, মনে হয় আমার সেই ছোট্ট খোকাকে। আপনার খোকা কোথায়? হারিয়ে গেছে, বেঁচে আছে না মরে গেছে আমি জানি না। কাঁদবেন না মা, এই পৃথিবীতে আপনার মতো অনেক মা আছে যাদের সন্তান নেই। আমার আর হেলেনের মতো অনেক সন্তান আছে যাদের মা নেই। আজ থেকে মনে করবেন আপনি সেই সন্তানদের মা।
কিছু মনে করো না, মানে দেখতে পাইনি আমি। হ্যাঁ, দেখতে পাইনি। থাক, কিছু হবে না। বসেলেন, কাপড় চোপড় খুললে পানিতে ভিজিয়ে দে, না হলে দুধের গন্ধে পিঁপড়া তোর গায়ে উঠবে। শোন, বিপ্লবকে তুই খুব পছন্দ করিস, তাই না? ও যদি আমার ছেলে হতো তাহলে ওর সঙ্গে তোর বিয়ে দিতাম। দেশকে ফকির বানিয়ে কোটি কোটি টাকা কামাচ্ছ না? আপনি কে আছেন ভাই? পরিচয়টা সময় মতো পেয়ে যাবে, এখন কাজের কথা শোনো। আমার কাছে খবর আছে, কালো টাকা হালকা করার জন্য এবার তুমি নিয়ে এসেছো 10 কোটি টাকার সাউথ আফ্রিকান ডায়মন্ড। আজ রাত 12টায় আল্লোক তোমার ওখানে যাবে, ডায়মন্ড গুলো দিয়ে দিও, ওকে? না হলে হ্যালো, থানা? এই তুমি এখানে দাঁড়াও, তুমি এখানে। চারিদিকে নজর রাখবে। জি স্যার। ওকে। আসুন স্যার, আসুন। আপনার অপেক্ষায় ঘরে তালা দিয়ে আমি এখানে অপেক্ষা করছি। চলুন, আমার ঘরে চলুন। আপনার কোনো ভয় নেই, সারা রাত পুলিশ এখানে ডিউটি করবে, আপনি নিশ্চিন্তে গিয়ে বিশ্রাম করুন। धन्यवाद। राम राम। राम राम। जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम ईश्वर अल्लाह तेरे नाम सबको सौमति दे भगवान। जय जय रघुपति राघव राजा राम। নিমক হারাম, দিনের পর দিন হুন্ডি ব্যবসা করে এদেশের মাটিকে তোরা শ্মশানে পরিণত করছিস। ডায়মন্ড গুলা বের কর। কাশি বাবা, কাশি। তোকে আমি জানে মারতাম না, কিন্তু এখন মারবো, তাও আবার তোর পিস্তল দিয়ে। মারার দুটো কারণ আছে। প্রথম কারণ, তুই আমাকে গুলি করতে চেয়েছিলি, আর দ্বিতীয় কারণটা শোনার সময় তুই পাবি না। ইউ আর আন্ডার অ্যারেস্ট। পুলিশের চোখ ফাঁকি দিয়ে সন্ত্রাসী বেশি দিন পালিয়ে বাঁচতে পারে না। মুভ। বিপ্লব বিপ্লব বিপ্লব, ওই নাম আমি আর শুনতে চাই না। বিপ্লব কি জাদু জানে? সাকসেনার খবর বিপ্লব জানো কি করে? জানে। দুনিয়ার এমন কিছু নাই যা বিপ্লব জানে না। কি ব্যাপার, তুমি আমার এখানে? মরতে আইছি, মরতে আইছি। আপনি আমার মারি দিয়ে আওয়াজ, আমি আর বাঁচতেই চাই না।
বিপ্লব জন্মেটারে আমি রাস্তায় দেখতে হয়ে আনছিলাম, ওর হাতে অস্ত্র দিয়েছিলাম, আপনার ফুলতলা বাজারটাও দখল করছিলাম। এই তোরা চাইয়ে চাইয়ে দেখো কি আমার বউয়ের গুলি কর, মুখটা ফুটে করি। শান্ত হ কাবিলা, শান্ত হ। কি হয়েছে আমাকে বলো। আর কইয়েন না, বিপ্লব এখন আমার বউয়ে গুলি করতে চায়। ওর হাতে মরার চাইতে আমনের জুতার পাড়া খাইয়ে মরিয়ে যাও ভালো। কি করছো? অদর্শি কি মুই এমনি বা অদর্শি ঠিক বিপদে পড়ছিয়া। না না স্যার, না নাইলে এই যে মোটা ভাগ মানছে ধরে। বিপদে পড়ে পা ধরেছ শালা। তুমি মরবে কেন? মরবে বিপ্লব। পারবেন? পারতে আমাকে হবে, না হলে নিজের অস্তিত্ব আমি টিকিয়ে রাখতে পারবো না। পুলিশ যখন জানতে পেরেছে তখন ওরা বিপ্লবের পিছু ছাড়বে না। এখন তোমাকে একটা কাজ করতে হবে। খালি একটা না, যদি কোন 100টা কাজ করুন, দরকার হলে ফুলতলা বাজার ফিরাইয়ে দেবো। ফুলতলা বাজার লাগবে না, তার পরিবর্তে বিপ্লবের আন্ডারে যে বস্তিটা আছে ওটা উচ্ছেদ করে দাও। ওখানে আমি একটা 5 স্টার হোটেল বানাবো। পারবে না? পারুম না কয়েন কি, বিপ্লব তো ওয়ান্টেড, এই তো সুযোগ। এসব কি করছো? 10 মিনিটের মধ্যে বস্তি আমি খালি চাই। আমরা কোথায় যাবো বাপ? জাহান নামে যাবি। দয়া করো বাবা, আমাকে তাড়াই দিও না। ওই সব ভেজা কথা সিরা বেসবে না, ভালো ভালো চললে যা, নাহলে সোজা মাইর। না, এখান থেকে কেউ যাবে না। আর আমি বস্তি থেকে তো বাপের সম্পত্তি পাইছো। হেলেন, না, আমি যাব না। যাবি না? আমি এই বস্তি ছেড়ে কেউ যাবে না। যাইবে, মোর হুকুম। এই লিডার, বিপ্লব আয়া পড়ছে। দুজনের একজন আজকে মরবি, বাকি জনের ব্যবস্থা আমি করছি। যে মায়ের গায়ে তুমি আঘাত করেছ সেই মায়ের পা ধরে তুমি ক্ষমা চাও। কি কইলি? যা বলছি তুমি তাই করো। ওই মাতারির পায়ে হাত দিয়া মাপ চামো আমি? তুই ওর মা কইতে পারো, আমি পারি না। তুই তো একটা তোর এত বড় সাহস, মোরে থাপ্পড় মারোস? রকেট চাইয়ে কি দাও? মোর গলায় বেঁচতেছো কেন? তোরই তো মারুন। তোরে না ওদিন বিপ্লব থাপ্পড় মারছে না? ওই দিন বিপ্লব থাপ্পড় মারছিল দেখাই তো মানুষ হয়েছি, তোর লগে থাকলে তো অমানুষ হইতাম। বাবা, ও কি করতে আসো? ওটা নিচে নামা, বুড়াইটা। মোর কুত্তায় মরি কামড় দিলে। বাচ্চা, এই তোর ভাগ চলো। তোমরা ওদিকে যাও। তোর সন্ত্রাসের বিষ দাঁত আজ আমি উপড়ে ফেলবো। বিপ্লবকে গ্রেপ্তার করলে দেশের অনেক ক্ষতি হবে অফিসার, আপনি এখান থেকে চলে যান। দেশের লাভ ক্ষতির হিসাব রাখার জন্য সরকার তোর মতো সন্ত্রাসীকে দায়িত্ব দেয়নি। বাঁচতে চাইলে আত্মসমর্পণ কর। আত্মসমর্পণ করার জন্য বিপ্লবের জন্ম হয়নি, বিপ্লবের জন্ম
সন্ত্রাসের মোকাবেলা করার জন্য। না, এর জন্য আইন আছে, পুলিশ আছে। কোন পুলিশের কথা বলছেন না আপনি? যারা ডাকাতের বেশ ধরে জুয়েলারির দোকান থেকে টাকার অলংকার লুট করে তাদের কথা? যারা রুবেল আর জামালদের নির্মমভাবে হত্যা করে তাদের কথা? যারা সত্যনিষ্ঠ সাংবাদিকদের উপর বর্বর নির্যাতন চালায় তাদের কথা? গুটি কয়েক অসৎ পুলিশের কারণে সমগ্র পুলিশ বিভাগকে তুই দায়ী করতে পারিস না। 100 বার পারে, 1000 বার পারে। ওইসব অপরাধী পুলিশদের কি শাস্তি হয়েছে বলুন, জবাব দেন। কোনো শাস্তি হয়নি, কারণ শাস্তি দিতে গেলে উপর মহলের বড় বড় নেতাদের মুখোশ খুলে যাবে। বিপ্লব, আত্মসমর্পণ কর, তা না হলে তোর সমস্ত টোকাই আমি জেলে ভরে দেব। না, ওরা আবার যান, আমার কলিজার টুকরা। ওদেরকে ছেড়ে দিন, তাহলে আমি আত্মসমর্পণ করব। সেন্ট্রি হাত করা লাগাও, এই টোকাইদের ছেড়ে দাও। নিয়ে যাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমার সাজার মেয়াদ শেষ হয়েছে, এখন তুমি মুক্ত। এত বছর জেলখানায় তোমাকে কেউ দেখতে আসেনি, তোমার তো মনে হয় কেউ নেই। আছে, আমার এক ছোট ভাই, হরে খুজুম। এখানে আমার কিছু পুরনো কাপড় আছে, এগুলো নিয়ে যাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এখানে কি চাও, পাগল নাকি? এই যে ভাই, কারে খুঁজতেছেন? আমার ছোট ভাই বিপ্লব রে। অনেক বছর আগে এখানে একলগে ঘুমিয়ে আসছিলাম, বিনা দোষে পুলিশ আমারে ধরে লয়ে যায়। হাইজি জেল থেকে ছাড়া পাইছি। ও, ভাইরে খুঁজতেছেন? এত বছর ধরে কি কেউ এক জায়গায় পড়ে থাকে? বিপ্লবের মতো শীর্ষ সন্ত্রাসী হাজতে থাকতে পারে না। তাইলে কি হাজত ভাঙ্গে বাইরেই আইবে? বিপ্লবের জন্য সেটা কঠিন কিছু না। আর একবার যদি বেরিয়ে আসে, প্রথমেই টার্গেট করবে আমাকে। কারণ কাবিলা যে আমার সঙ্গে হাত মিলিয়েছিল, বিপ্লব সেটা জেনে গেছে। কাজেই ওকে বের করে আনবো আমি। কোন কি বস, নিজের বাস নিজেই ঢুকাইবেন? চপ। আমার নাম সাদেক শিকদার। আমি বাস দিতে জানি, নিতে জানি না। দেখা যাইবে। বিপ্লবকে জামিনে বের করে এনে ওর সামনে এমন অ্যাক্টিং করব যা দেখে বিপ্লব বিশ্বাস করতে বাধ্য হবে আমার মতো সমাজসেবক, রাজনীতিবিদ, গরিবের বন্ধু এ দেশে আর একজনও নেই। আসুন। আচ্ছা উকিল সাহেব, আপনি আমার জামিন করালেন কেন? আরে জামিন আমি করাইনি। তাহলে? জামিন করিয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, গরিবের বন্ধু জনাব সাদেক শিকদার। ওই যে দেখুন দাঁড়িয়ে আছে। আসুন। বিপ্লব, উনি কাঁদছেন কেন? আপনার মুক্তির আনন্দে।
যে কেসে আপনাকে অ্যারেস্ট করা হয়েছিল সেখান থেকে জামিন করানো একমাত্র ওনার পক্ষেই সম্ভব। আমার এই এক জীবনে আমি মানুষ দেখেছি অনেক, কিন্তু শিকদার সাহেবের মতো মাটির মানুষ আমার চোখে কখনো পড়েনি। হ্যাঁ? কিন্তু নিজের স্বার্থ সিদ্ধির জন্য কাবিলার মতো একজন দুর্নীতিবাজ শিকদার সাহেব সম্পর্কে ভুল ধারণা দিয়ে ওনার বিরুদ্ধে আপনাকে লেলিয়ে দিয়েছিল। উকিল সাহেব, সত্য কখনো মিথ্যে দিয়ে ঠেকে রাখা যায় না। আমি যে খারাপ নই তা স্বচক্ষে দেখবে বলেই বিপ্লবকে আমি মুক্ত করেছি। তাছাড়া ওর মতো ছেলে দেশের জন্য প্রয়োজন। বিপ্লবকে সবাই জানে সন্ত্রাসী, কিন্তু আমি জানি গরিবের প্রকৃত বন্ধু বিপ্লব। আর ওর মতো নওজোয়ান যদি আমার সাথে থাকে তাহলে দেশকে আমরা সুখে শান্তিতে ভরিয়ে তুলতে পারবো ইনশাল্লাহ। বিপ্লব ভাই জিন্দাবাদ জিন্দাবাদ, বিপ্লব ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। ওয়াও, বিউটিফুল, ফ্যান্টাস্টিক। সেই ছেলেবেলা এসেছি, কত পরিবর্তন হয়েছে তাই না? আর সময় নষ্ট না করে চল সমুদ্রে নামি। চল চল চল। ঠিক আছে, জলদি আয়। দেখ গাড়িওয়ালা নেমছে। সেই গাড়িওয়ালা মেম সাহেব সাগরের পানিতে ভাসে যেতেছে, তাড়াতাড়ি আইন। হ্যাঁ তাড়াতাড়ি। ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, এই যে ম্যাডাম। সমুদ্রের পানিতে নামার আগে লাইফ জ্যাকেট পরে নামতে হয়। তার দুটো কারণ আছে। প্রথম কারণ, ডুবে মরার ভয় থাকে না। আর দ্বিতীয় কারণটা এখন আমার মনে নেই, পরে বলবো। হ্যাঁ, নীলা, মানুষ তো নয় যেন দেবতা। এমন ভালো মানুষ আমি জীবনেও দেখিনি। লোকটাকে তো থ্যাঙ্কস জানানো উচিত ছিল। উনি ওসব পছন্দ করেন না। ওনাকে তো চিনিস নাকি? হ্যাঁ চিনি। সত্যি ও একজন সাহসী মানুষ। মনে মনে আমি ওর মতো একজন ভালো মানুষ খুঁজছিলাম। ওই এক কার্টুন ব্যানসন সিগারেট দে। এনে টাকা। এই যে ভাই, এটা তো জাল টাকা। ওই কিসের জাল টাকা? দেন জাল টাকা। মারুন একটা। এই কি ভাই ভাই? দেন জাল টাকা। হ্যাঁ, এই যে ভাই,
আপনি এই টাকা কোথায় পেয়েছেন? বিপ্লব ভাই, আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন।